প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার এই আলোচনা শুনবেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হলো আমাদের দেশে বর্তমানে বেশ বেশ কিছু আলোচিত এবং সমালোচিত বিষয় প্রতিনিয়ত হাজির হচ্ছে আমাদের মাঝে। যেমন গতকাল আমাদের সাংবিধানিক একজন সর্বোচ্চ পর্যায়ের সাংবিধানিক একজন পোস্ট অধিকারী একজন লোক গত জুলাই জুলাই অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবের একজন সংগ্রামী প্রথম সারির একজন যোদ্ধার এই হত্যা চেষ্টার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। সাথে তিনি আরো যে বিগত আমলগুলোতে যে নির্বাচনের সহিংসতার মাধ্যমে বেশ কিছু বিগত ফ্যাসিস্ট সরকারের তখন এই আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার যদি হয় উঠে সেই আমলের দুজন নেতা জনাব হাসানুল্লাহ মাস্টার এবং জনাব এস এম কিবরিয়া হত্যাকাণ্ডকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। এবং তার যে মানে শুধু অভিহিত করাটা মূল বিষয় না, বিষয়টা হচ্ছে তিনি সেই সময় কথাটা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে এটা এটা তার কাছে এই হত্যাটা বা একটা মানুষের হত্যা এটা কোনো বিষয় না। আসলে তার মতো একজন সাংবিধানিক পোস্ট হোল্ডকারী একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের আচরণ শোভা পায় বা কতটুকু এ ধরনের আচরণ দেখানোর পর যুক্তিযুক্ত বা এ ধরনের আচরণ করার পরও তার মতো একজন লোক, তার জন্য একজন দায়িত্ব জ্ঞানহীন লোক, তার জন্য একজন ব্যক্তিবোধ বিবর্জিত লোক এখনো এই ওই পর্যায়ে বা ওই চেয়ারে কিভাবে বসে থাকে, সে আসলে যোগ্য কিনা এটা আমাদের ভেবে দেখা কিন্তু সময় এসে গেছে। ভাবা উচিত আমাদের সকলেরই এরকম অযোগ্য লোক আসলে এ ধরনের জায়গা বসে থাকার মতো প্রয়োজন আছে কিনা এটা সবারই ভেবে থাকা উচিত। কারণ যে লোক যে বিষয় যে অভ্যুত্থানের মাধ্যমে মানে যে একটা রেভুলেশন বা অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলে যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে সেই সেই ধরনের একজন সম্মুখ সারির যোদ্ধার হত্যা চেষ্টা ঘটনাকে বা হত্যা করার ঘটনাকে যদি সে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করে, তো সেই লোককে আসলে সেখানে বসে থাকার যোগ্য কতটুকু যোগ্য এটা নিয়ে আমাদের সবারই ভেবে দেখা উচিত। আমাদের নীতি বিবেক দিন দিন কোথায় যা ঠেকতেছে। কোনো হত্যাই কাম্য না। সেখানে একজন জুলাই যোদ্ধা, সে একজন ফ্যাসিবাদ বিরোধী শক্তির ফ্যাসিবাদ মুক্ত করার পিছনে যাদের অবদান প্রথম সারিতে ছিল, সে সেই প্রথম সারির একজন যোদ্ধার হত্যাচেষ্টা ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করতেছেন। তাহলে সেই লোকের কি এই নির্বাচন কমিশনের মতো জায়গা বসে থাকার মতো যোগ্য কিনা, সে আসলে কতটুকু সুস্থ মানসিক বা মানবিক ভাবে সে কতটুকু সুস্থ এটা কিন্তু ভেবে দেখা যেতেই পারে। এই ধরনের আচার আচরণ যারা করতে অভ্যস্ত সেই ধরনের লোকের কাছ থেকে কতটুকু ভালো কতটুকু সন্তোষজনক নির্বাচন আশা করা যাবে, তো কতটুকু সন্তোষজনক কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন আমরা আশা করতে পারি বা আদৌ সে তার মধ্যে সেই সক্ষমতা আছে কিনা। এই ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকের কাছ থেকে কি ভালো কিছু আশা করা সম্ভব? কখনো সম্ভব না। তো আমরা ভবিষ্যতের জন্য একটু সচেতন হওয়া আমাদের সবারই দরকার এবং ভবিষ্যতের আগামীর পথ চলার জন্য আগামীতে আমরা যে সুন্দর নির্বাচনের প্রত্যাশা করতেছি সেই নির্বাচন সংগঠিত করার জন্য আসলে এই ধরনের লোকদের এই ধরনের থাকার যুক্তিযুক্ত অবস্থান আছে কিনা সেটা আমাদের বৈঠকের সময় এসে গেছে আমার মনে হয়। ধন্যবাদ।